নেই। আমার বিশ্ব নবীকে বারবার অপমান করা হয়েছে, আমরা মুখ বন্ধ করে থাকি নাই। আমাদের প্রাণের নবীকে আক্রমণ করা হয়েছে, আমরা আপনার নবীকে সব থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা কখনোই চুপ থাকি নাই, চুপ থাকবো না ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা প্রতিবাদ জানবো ইনশাআল্লাহ। আমার নবীর যা ব্যবহার করেছে তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন টাইমস মসজিদ সম্মানিত ইমাম মাওলানা নজরুল ইসলাম সাহেব। মাওলানা নজরুল ইসলাম সাহেব। প্রিয় তাওহীদি জনতা, প্রিয় মুসলিম ভাইরা, আমরা জানি আমাদের ঈমানের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি সার্বভৌমত্বের মালিক, তিনি হলেন একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আর এই কালেমার শব্দের সাথে, আল্লাহর শব্দের সাথে একটি নাম সংযুক্ত হয়েছে, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা প্রমাণ করে সারা পৃথিবী জুড়ে এই মুহাম্মদের মতো আদর্শবান মানুষ দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, তারপরও আমাদের নবীকে নিয়ে, আমাদের রাসূলকে নিয়ে, আমাদের প্রাণের স্পন্দনকে নিয়ে যারা কথা বলতে চায়, আমরা তাদের বলতে চাই, তোমরা যতই লড়াকু হও না কেন, আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের নবীর ইজ্জতকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, সম্মানিত হাজিরিন, বারবার আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা যে সময় যারা কটূক্তি করেছে, আমরা তাদের সকলের এই বেয়াদবির চরম নিন্দা জানাই এবং আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরতপাড়া মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন রহমতপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ। তাওহীদি জনতার আজকের এই প্রতিবাদ মিছিল শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বিশ্ব নবীকে প্রাণের চেয়েও ভালোবাসি। কথা বলেন ঠিক না? দেখে আমার নবীর দিকে হিন্দু কেন, কোন মুসলমান যদি আঙ্গুল উঁচু করে তাকায় তার আঙ্গুল ভেঙে দেব। আমাদের দেশে অনেক স্বৈরাচার, অনেক আল্লাহর নবীর কটূক্তিকারী দেশে জন্ম নিয়েছিল। এই দেশে, মুসলিম দেশে তারা টিকতে পারে নাই। কথা বলেন ঠিক না? তসলিমা নাসরিন নামে একজন কুলাঙ্গার কুখ্যাত, সে মুসলমানদের ইসলামের ব্যাপারে কটূক্তি করেছে, অবমাননা করেছে। তাওহীদি জনতা জাগ্রত হয়েছে, দেশে টিকতে পারে নাই। কথা বলেন ঠিক না? মোদী সরকার তাকে জায়গা দিয়েছে, সেখানেই সে অবস্থান করছে। কথা বলেন ঠিক না? মোদী সরকারের দেশ থেকে, ভারত দেশ থেকেই আবার মুসলমানদের উস্কানিমূলক যে কথাবার্তাগুলো চলছে, তাদেরকে আজকের এই মজমা থেকে, আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা তাদেরকে জানাই দিতে চাই, আপনার দেশের যে সমস্ত কুলাঙ্গাররা আমার প্রাণের নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানদের নিয়ে অবমাননামূলক আচরণ করবে, তাদেরকে আমরা ছেড়ে দেব না। পরিশেষে বলতে চাই, কেউ আমার বাবাকে নিয়ে কথা বললে সহ্য করে নেব, আমার পরিবারকে নিয়ে কথা বললে সহ্য করে নেব, আমার জাতিকে নিয়ে কথা বললে সহ্য করে নেব। জাতি শুনে রাখো, হুঁশিয়ার করে দিতে চাই, কেউ আমার নবীকে নিয়ে কথা বললে সহ্য করব না। প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান রক্ষা করব, আমার জীবন দিয়ে নবীর সম্মান রক্ষা করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা মসজিদের সম্মানিত খতিব, তামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আব্দুল হাই কামাল সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আমরা সকলে জানি মুসলমানদের বিরুদ্ধে যারা অমুসলিম আছে, অমুসলিমেরা দুই ভাগে বিভক্ত। একটা হলো নিরীহ অমুসলিম, যারা আল্লাহ পাকের রসুল, যারা কোরআন শরীফ, যারা ইসলাম ধর্মের কোনো ধরনের ক্ষতি সাধন চায় না, ওরা আমাদের কাছে আমানত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যারা ইসলাম মুসলমান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় না, নিরীহভাবে বসবাস করে, আমরা তাদেরকে সব সময় জামায়ের আদরে সংখ্যালঘু হিসেবে তারাকে রেখে এসেছি। কোনোদিন বাংলাদেশের মুসলমান অমুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার করেনি, কিন্তু যে সমস্ত অমুসলিম মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে অবস্থান নেয় এবং কটূক্তি করে, আমরা তাদেরকে কোনোদিন ছাড় দিব না। প্রয়োজন বোধে আমরা আমাদের জীবন দিয়ে আমাদের নবীজির সম্মান, আমাদের ইসলাম ধর্মের ঐতিহ্য আমরা বজায় রাখবো। আমরা সবাই এই অঙ্গীকারবদ্ধ হয়ে সামনের দিনে আমরা কাজ করার প্রত্যয় নিই। সকলেই বলি নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন স্টেশন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। মুসলিম তাওহীদি জনতা, আমরা জানি আমাদের পয়গম্বর, দিনের নবী, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা, আপনার স্পন্দন, কলিজার টুকরা, আজকে ভারতের আগ্রাসন, ভারতের হিন্দুবাদী হিন্দুত্ব যারা পয়গম্বরকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামের অবমাননা করেছে, ভারতে প্রায় 25 কোটি মুসলমান ফুঁসে উঠেছে। প্রত্যেকটা মুসলমানের হৃদয় স্পন্দনে রক্ত জমা গেছে। প্রত্যেকটা মুসলমান জীবনতে হলো নবীর ইজ্জত সম্মান রক্ষা করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে সর্বশেষ এবং সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এবং আখেরি দোয়ার মাধ্যমে শেষ করছেন আমাদের রংপুরের শেরে তাজ, রংপুর বড়বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব। হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব। হামিদ ও মুসল্লিয়া, প্রিয় তাওহীদি জনতা, আমরা আজকে জুমার পরে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি। ওলামায়ে কেরামের আহ্বানে আপনারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। নবীর প্রেমে আপনারা রাস্তায় নেমে এসেছেন। এই জন্য আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে, তাওহীদি মুসলমানের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদের কাছে এই আহ্বান জানাচ্ছি, অদূর ভবিষ্যতে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে কোনো কুলাঙ্গার যদি কোনো মন্তব্য করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, সে দেশীয় কুলাঙ্গার হোক বা বিদেশি কুলাঙ্গার হোক, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে আহ্বান করবে, আমরা দলমত নির্বিশেষে আবার ময়দানে নেমে আসবো, এই আশাবাদ আপনাদের কাছে আমি ব্যক্ত করছি। পরিশেষে সামনে আমাদের অমুসলিম ভাইদের দুর্গাপূজা রয়েছে, সেখানে তারা যেন শান্তির সঙ্গে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারে, এ ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা কোনো বিশৃঙ্খলা করব না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম উদারিতার ধর্ম। আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমরা আমাদের আচরণের মাধ্যমে আমরা সেটার প্রকাশ ঘটাবো, এই আশাবাদও আপনাদের কাছে ব্যক্ত করছি। পরিশেষে আপনাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, অদূর ভবিষ্যতে যদি আবার আমাদেরকে ডাকা হয়, আমরা দলমত নির্বিশেষে ময়দানে আসব। নবীর প্রেমে, নবীর মুহাব্বতে আমরা এই প্রতিবাদ সমাবেশগুলোতে অংশগ্রহণ করব। আপনারা এখন দোয়া হবে, দোয়ার পরে
আমরা সবাই সুশৃঙ্খলভাবে আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাব। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে, আল্লাহ তাআলা আমাদের এই ঘাম ঝরানোকে, আল্লাহ তাআলা আমাদের এই কদম মারাকে কবুল করেন। এর উসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমাদেরকে তো কবুল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।